স্বামী যেখান থেকেই পা হারিয়েছে 5 বছর পর স্ত্রী সেভাবেই পা হারিয়েছে। দেখুন তার পা কেটে এখান থেকে দেখতে পাচ্ছেন, এক পায়ে দাঁড়িয়ে তারা চলছে এইভাবে স্বামী স্ত্রী। খুব কষ্ট করে ওনাদের দেখভাল করেছি, খিচুড়ি খাইয়ে রেখে দিচ্ছি, মাঝে মাঝে খাওয়াও হয়নি, খুব কষ্টে দিন চালিয়েছি। কষ্ট তো অনেক হচ্ছে, যে দুনিয়ায় যেভাবে কষ্ট করে আছি এর থেকে আল্লাহ যদি তুলে নেয় সেভাবেই ভালো। ছোট্ট জরাজীর্ণ বাড়ি, সেখানেই তাদের দেখলাম যে নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, আসবাবপত্র বলে তেমন কিছু নেই। খুব কষ্টে দিন যাচ্ছে, এ কষ্টের শেষ নেই, এর থেকে মরা অনেক ভালো। আল্লাহ কতদিন কষ্ট দিয়ে রেখেছে জানি না। তোমরা কিছু যদি সাহায্য, যদি কেউ কিছু করতে চাও করো, আমি দুটো বাচ্চার যদি আমি মানুষের মতন মানুষ করতে পারি। একটা হৃদয় বিদয় ঘটনা, যে ঘটনা ভাষায় প্রকাশ করা যায় না। স্বামী যেখান থেকেই পা হারিয়েছে 5 বছর পর স্ত্রী সেভাবেই পা হারিয়েছে। কর্মসূত্রে তারা ছিল চাষি এবং ভ্যান চালিয়ে তাদের জীবন চলতো, কিন্তু আজ দুই স্বামী স্ত্রী পা হারিয়ে এ যেন এক জীবিত লাশ হয়ে দাঁড়িয়ে আছে দক্ষিণ 24 পরগনা জেলার ভাঙড় থানার কালেরাইট গ্রামে। কি করুণ অবস্থা! একটি মেয়ে পাশে দাঁড়িয়ে আছে, তার পড়াশোনার মতো খরচ করার মতো বাবা মায়ের অর্থ নেই, বাবার খাওয়া হয় না। অপর ছোট্ট মেয়েটি, সেও পাশে দাঁড়িয়ে আছে, তার একেবারে চোখে মুখে যেন পানি ছলছল করছে, সে আর কথা বলতে পারছে না, ভাষা হারিয়ে যাচ্ছে। ঠিক অপরদিকে দেখতে পাচ্ছেন ফজল মিস্ত্রি, তিনিও কিন্তু ওই এক পায়ে দাঁড়িয়ে আছে। আমি মমতাজ বিদিকে দেখাবো, একটু পাটা দেখাবো, দেখুন কি অবস্থায় তার পা। দেখুন তার পা কেটে এখান থেকে পুরো করা আছে, দেখতে পাচ্ছেন। আর অপরদিকে আমি এইদিকে ফজল মিস্ত্রি, তারও দেখাতে বলবো। এই দেখুন পায়ের অবস্থাটা দেখুন, কিভাবে তারা জীবন যাপন করছে, এক পায়ে দাঁড়িয়ে তারা চলছে এইভাবে স্বামী স্ত্রী। ফজল মিস্ত্রি, এই ফজল মিস্ত্রির 5টি কন্যা সন্তান। ফজল মিস্ত্রি ছিলেন একজন সবজি বিক্রেতা। আজকের ফজল মিস্ত্রির অবস্থাটা দেখাই একটু। ফজল মিস্ত্রির পাটা এখান থেকেই কাটা, এক পায়ে তিনি দাঁড়িয়ে আছেন। কিভাবে ঘটেছিল? সবজি নিয়ে বাজারে যেতে যেতে ঘুমিয়ে পড়েছিল, ক্লান্ত হয়ে প্রায় 20-22 দিনে একসাথে মাল কাটি, মানে সবজি বিক্রি করি। তার মধ্যে ওই ঘুমিয়ে পড়ে আর কি সন্ধ্যার মোড়ে পর্যন্ত গিয়েছি, ওখানে গিয়ে দোকানে ধাক্কা মেরে দিই। এবার দোকানে ধাক্কা মারার পরেই সঙ্গে সঙ্গে আমার পাটা ভেঙে পুরো ঝুলতে দেখি। এবার ওখান থেকে আমার ওই চিত্তরঞ্জন নিয়ে ট্রিটমেন্ট করালো, ওখানে সেভাবেও দেখলুম। ডাক্তারবাবুরা কি করলো জানি না, সেভাবে আর পেরে উঠিনি। তো ওখান থেকে এবারে ছেড়ে দিল। আবার পিজি হসপিটালে 1 বছর কাটিয়েছি। 1টা বছর পর ডাক্তারবাবু বলছে যে পাটা বাদ দিয়ে দাও, এ পায়ে রাখা সম্ভব না, এ পা রেখে লাভ হবে না, সবকিছু শেষ হয়ে গেছে। হ্যাঁ, তখন আমার 1 বছর হয়ে গেছে, আমিও আর পারছি না। 2 থেকে 3 বার অপারেশনও করিয়েছে ওরা। তারপরে এবার ওই কেটে লাস্টে বাদ দিয়ে দিয়েছি। দিয়ে সংসারটা কোনো রকম, আমার ওই স্ত্রী উনিও খাটাখাটনি করে চালাতো বা চলতো। তারপরে ওনারটা আবার ঠিক 5 থেকে 6 বছর পরেই গিয়ে ওনারও অ্যাক্সিডেন্টটা ওইরকম ভেবেই হয়ে যায়। ওই রাতের বেলা গাড়ি নিয়ে আসতে আসতে ছোটো পোস্টার রাস্তার পোতা থাকে, ওইতে ধাক্কা লেগে ওনারও পাটা দুটো পুরো ভেঙে গেছে। সঙ্গে সঙ্গে আবার ওনারও হসপিটালে দিয়ে 9 দিনের দিনে ওনার পাটা কেটে বাদ দিতে হয়। কিভাবে চলছে এখন? ওনারা তো হাঁটতেও পারেন না ঠিক মতো, লাঠি ছাড়া। কিভাবে চলে আপনাদের 5 সন্তানের? খুব কষ্ট করেই চলে, খুব কষ্ট। চলাফেরায়ও যেমন কষ্ট হয়, তারপরেও সেরকম সরকারি ভেবেও এমন একটা সাহায্য পাইনি। এই 1000 টাকা করে মাসে যেটা পাই ওইটাই ছাড়া আর পাইনি। ঠিকমতো খাওয়া দাওয়া হয় না? খাওয়া দাওয়া ওই হচ্ছে, কখনো হয় কখনো হচ্ছে, এভাবেই চলে যাচ্ছে। সাহায্য কিছু পাই না তেমন। কতটা কষ্ট হচ্ছে? কষ্ট তো অনেক হচ্ছে, যে দুনিয়ায় যেভাবে কষ্ট করে আছি এর থেকে আল্লাহ যদি তুলে নেয় সেভাবেই ভালো। আল্লাহ কতদিন কষ্ট দিয়ে রেখেছে জানি না, ততদিন হয়তো এই কষ্টটাই আমার সম্ভব। খুব যন্ত্রণা হয়? যন্ত্রণা মানে এক পায়ে হাঁটাচলা করে রাত্রি সেদিন মাঝে মাঝে খুব যন্ত্রণা হয়। কি করব, ট্যাবলেট তো 12 মাসই খেতে হচ্ছে। পয়সা আর তেমন রোজগার আর পারিনি, আর কি রোজগার বা করবো। একটু যে সবজি বিক্রি করতো সেটা কি হচ্ছে ভালো? না, সেটাও হচ্ছে না ভালো। সবজিও বিক্রি ভালো হচ্ছে না, বাজারটা খুব খারাপ। আর জমি আর চাষ করতে পারি না। চাষের সবজির একটা ইনকাম ছিল ভালো, সে তো আর পাচ্ছি না, জমি ছেড়ে দিলাম। মমতাজ বেগম একেবারে হতবাক। ঠিক স্বামীর যেখান থেকে পা কেটে বাদ দিতে হয়েছে, মমতাজ বেগমের সেখান থেকে পা কেটে বাদ দিতে হয়েছে। 5 মেয়ের নিয়ে তার সংসার। আমি তার বাড়িতেই এসেছি এবং ছোট্ট জরাজীর্ণ বাড়ি, সেখানেই তাদের দেখলাম যে নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, আসবাবপত্র বলে তেমন কিছু নেই। তাদের এক সময় সংসার ছিল অনেকটাই ভালো, কিন্তু আজ মমতাজ বেগম এক পায়ে দাঁড়িয়ে আছে, স্বামীও ঠিক এক পায়ে সেই লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। ছোট্ট বাচ্চা মেয়ে, কখনো খেতে পায় কখনো খেতে পায় না। এদের অভাবের অনটনের যেন আর শেষ নেই। এখন কিভাবে চলছে তোমাদের? এখন কিভাবে চলবে, ওই টুকটাক সবজি বিক্রি করে আর ওইভাবেই চালায়। বাইরেতে কিছু সাহায্য মানে এসে খুব কম দেয়, আমাদের গ্রামের লোক কেউ দেয় না, গ্রামের লোক দেয়ও না। কোনো পার্টি টাটি কারের কাছে কিচ্ছু আমি সাহায্য পাইনি। শরীরে সমস্যা বলতে আমার যন্ত্রণা হয়, একটা শিরা এখনো বাঁধা আছে, মানে ওর জন্য আমি এক পায়ে চলতে পারি না। ওই শিরার জন্য আমি একদিকে টাল হয়ে অনেকবার পড়ে গিয়েছি,
অনেকবার পড়ে গিয়েছি, গিয়ে আমার খুব কষ্ট হয়েছে বা উঠতে পারিনি অনেক দিন যন্ত্রণায় থেকে। ওষুধপালা তো খুব একটা কিনতে পারি না, কেননা হসপিটাল থেকে কোনো ওষুধ ফ্রি দেয়নি, লিখে দিয়েছিল। দেওয়ার পরে এবারে আমি এখন 5টা মেয়ের নিয়ে, এই 2টো বাচ্চা আছে, আর 2টো বাচ্চা নষ্ট হয়ে গেছে, পড়াশোনা করাতে পারিনি। একটা বাচ্চার বিয়ে দিয়েছি, কিন্তু সমস্যা আমি নিজে বিয়ে দিতে পারিনি। ছেলের বাপ মা তারা নিয়ে চলে গেছে, গিয়ে তারা নিজেরাই বিয়ে দিয়েছে, আমরা পয়সা 1 টাকাও খরচা করি না। এখন খাওয়া দাওয়া কিভাবে কি চলে তোমার? কি বলবো, কখন হয় কখন হয় না, যেরকম চলে সেরকম চালাই। কার কাছ থেকে চাইতে তো পারি না, বা ভিক তো করতে পারবো না, কারণ একটা মান সম্মানের ব্যাপার। ওই জন্য করে তো কষ্টে দিন যাচ্ছে এখন সব সময়। এবারে এই বাচ্চা 2টো অনাথ আশ্রমে দিয়েছি, তা আমাদের এইভাবে চলছে বা এইভাবে চালাচ্ছি। খুব কষ্টে দিন যাচ্ছে, এ কষ্টের শেষ নেই, এর থেকে মরা অনেক ভালো। কেননা আমি হসপিটালেও বলেছিলাম যে আমার ডাক্তারবাবু আমার ইঞ্জেকশন দাও, আমার মেরে ফেলে দাও, কেননা আমি ওদের নিয়ে কীভাবে চলবো, কীভাবে খাবো। আমার এ কষ্ট শেষ নেই, আমার খুব কষ্ট। মানুষের কাছে বড় ছোট কথা শোনা, এই বাচ্চাদের নিয়ে খুব কষ্ট আমার হয়, নিজে নিজে চিন্তা হয়, বা রাতে ঘুম হয় না। কি কষ্ট যে আমি চলি, সে আল্লাহ পাক ছাড়া কেউ জানে না। তোমরা কিছু যদি সাহায্য, যদি কেউ কিছু করতে চাও করো। আমি 2টো বাচ্চার যদি আমি মানুষের মতন মানুষ করতে পারি, ওরা যদি কিছু করতে পারে, সেইটাই আমার কাছে যথেষ্ট। আল্লাহ পাক আমার যা কপালে তো রেখেছে, আমার তাই হবে। এছাড়া কোনোদিন ভাবতে পেরেছিলে এরকম হবে? না, আমি ভাবতেও পারিনি, আমি নিজের স্বপ্নেও জানিনি যে এটা আমার হবে। কিন্তু আমার স্বামীর যখন গেছে, আমি খুব কষ্ট করে সংসার চালিয়েছি, খুব কষ্ট করে ওনাদের দেখভাল করেছি, বাচ্চাদেরও খাইয়েছি, খিচুড়ি খাইয়ে রেখে দিচ্ছি, মাঝে মাঝে খাওয়াও হয়নি, খুব কষ্টে দিন চালিয়েছি। কার কাছে হাত পাতনি? কারের কাছে আমি হাত পাতিনি, কারের কাছে আমি যাইনি। আমি একবার পঞ্চায়েতে গিয়েছিলাম, গিয়ে বলেছিলাম, তো আমার 5 কেজি চাল দিয়েছিল, আর কেউ কিচ্ছু দেয়নি। আমার কোনোদিন কেউ কিচ্ছু আমার দেয়নি, এখনো পর্যন্ত বলতে পারবে না যে কেউ আমার কিছু সাহায্য করেছে। এদের তো আর কিছু করার ক্ষমতা নেই, এরা এইভাবেই বসে বসে 2-10 কাঠা জমি আছে, এই ছাড়া ওদের আর কিচ্ছু নেই। তার উপরেই ভিত্তি করে, তাও সেই লিচিদের নিজে করতে পারে না, অপরকে দিয়ে কিছু টাকা নিয়েছে, সেইটা নিয়ে ভাঙফোড় করে খায়। এদের অন্য কোনো অবস্থা নেই আর। তাহলে এরা আগের মতো আর চাষবাস কিছু করতে পারে না? কিছু করার কিছু নেই। এদের কিভাবে চলে? আপনারা তো কাছের মানুষ, খুব কষ্ট কি দিন কাটে? এদের এখন খুব কষ্টই তো দিন কাটবে, এদের আর খাটার লোক নেই, তো দিন কাটবে তো কষ্ট। এছাড়া আর কোনো পরিস্থিতি নেই। তোমরা যদি কিছু সাহায্য করতে পারো তাহলে খুব ভালো হয়। কিভাবে কেটেছিল এদের? এদের ওই অ্যাক্সিডেন্টে। 2 স্বামী স্ত্রী? হ্যাঁ হ্যাঁ, কিভাবে হলো? ওই গাড়িতে যেতে গিয়ে ধাক্কা লেগে কেটে গেছে। প্রথমে হ্যাঁ, প্রথমে হচ্ছে গো ফজল ভাইয়ের গিয়েছে, তারপর ওই ভাবিকে গিয়েছে, একইভাবেই গিয়েছে কেটে। দুজনের একই পা কাটা না? হ্যাঁ, একই পাকাটা। 2 স্বামী স্ত্রী পা হারিয়েছে, তাদের কোনো উপার্জনের কোনো রাস্তা নেই, জীবিত লাশ যেন দাঁড়িয়ে আছে। তো আমি ওনাদের সামনেই আপনাদের কাছে অনুরোধ করব, যদি আপনারা সহৃদয় সম্পূর্ণ ব্যক্তি হন, তাহলে সহৃদয় সম্পূর্ণ ব্যক্তিরা যদি এদের একটু আর্থিক সাহায্য করেন, এদের ফোনপে নাম্বার এবং অ্যাকাউন্ট নাম্বার আমরা আমাদের ডিসক্রিপশানে, অর্থাৎ আমাদের চ্যানেলেই আমরা তাদের ভিডিওতে দিয়ে দেওয়ার চেষ্টা করছি। যদি আপনারা পারেন তাদের একটু সাহায্য করবেন, যেন এই পরিবারটা একেবারে, যারা একসময় সয়েল সম্বলহীন ছিল, মানে খুব ভালোভাবে এরা রোজগার করে খেত, এই সবজি চাষ করে তাদের জীবনযাপন চলতো, কিন্তু আজকে সে পা হারানোর পরে একেবারে সেই 5 বছর পরে তার স্ত্রীর পা ওই একইভাবে কেটে বাদ দিতে হয়েছে, যার জন্য আজকে জরাজীর্ণ অবস্থায়। কিভাবে দিনগুলো কাটছে? খুব কষ্টে দিন কাটছে। কি চাও তুমি, কি বলতে চাইছো? আমি বলতে যাচ্ছি, যদি কিছু সাহায্য পেতাম। 3টে বাচ্চা তো নষ্ট হয়ে গেছে, পড়াশোনা করাতে পারিনি, আর 2টো বাচ্চা আছে ছোট ছোট, পার্টির লোক এখনো পর্যন্ত কিছু করে। পিয়ারি শরীফ অনাথ আশ্রমে 2টো বাচ্চা আমি দিয়েছি, ওখানে ওদের মানুষ করার জন্য। আর যদি কেউ সাহায্য করতে চান, তাহলে আমাদের জীবনটা বাঁচে। খুব কষ্টের মধ্যেই আছি এখন।